আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো আইকিউ জেড 11 টার্বো এমনই তো দরকার ছিল ফার্স্ট ইমপ্রেশন। ওকে, আজকে আমরা দেখবো আইকিউ জেড 11 টার্বো এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, সেটা দেখবো অবশ্যই। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই স্যামজুন চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক এটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, তো সেটা আমরা দেখবো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে মোবাইল মার্কেটে থাকা সবচাইতে হাইপের প্রোডাক্টটি রাইট নাও আমার হাতে রয়েছে, আর এটা হচ্ছে আইকিউ Z11 টার্বো। হ্যাঁ অবশ্যই, মানে ওয়াও, এখানে এটা কি আইকিউ জেড 11? এটা সিরিয়াসলি মানে এটা তো মনে হচ্ছে আইকিউ জেড 10, যেটা যেটা নিয়ে অনেক হাইপ ছিল, সেটার মতোই দেখতে লাগছে। তো চলো বিউটি প্লে করি। Z10 টার্বোর কথা মনে আছে, যেটা হ্যাঁ, বাংলাদেশে অবশ্যই। কিন্তু মারাত্মক জনপ্রিয়তা পেয়েছিল। তো এবারে Okay. তার সাকসেসর বড় ভাই অনেক বড় রকমের আপগ্রেডেশন নিয়ে আচ্ছা আচ্ছা, ওটা ছিল জেড 10, ঠিক আছে, যেটা আমরা একটু আগে বললাম। আর এটা হলো জেড 11। তো যেটা আসলে মানে সেম ভাই বলতেছে বড় আপডেট নিয়ে এসেছে, সেটা আমরা দেখবো। তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি। তো চলো বিউটি প্লে করি। আসছে। কিন্তু প্রিভিয়াস জেনারেশনের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করে করে কথা বলি, তাহলে বুঝতে পারবেন প্রিভিয়াস জেন থেকে এটাতে অনেক কিছুতে বেটার কিছু অফার করা। ওয়াও ভাই, ডিসপ্লেড বাই সুপার লেভেলের মাখন রাউন্ড শেপ ডিসপ্লে, ন্যানো চিন বেজেল, একদম সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে, যেটা দেখতে খুবই ইমপ্রেসিভ ভাই। পুরাই ফ্ল্যাগশিপ মনে হচ্ছে। হ্যাঁ, তো চলো বিউটি প্লে করি। হচ্ছে হ্যাঁ, একই সাথে দামও কিছুটা বেড়েছে, কিন্তু আগের থেকে অনেকটাই বেটার করা হচ্ছে। চলুন Okay. ফাইন্ড আউট করি কি কি নতুন আছে। তার আগে একটু খোলা উচিত, চলুন খোলা যাক। আনবক্সিং করবে, দেখা যাক। ওকে, ও বক্স কন্টেন্টের মধ্যে যেটা দেখলাম, মানে ব্যাক কভারটা বা একটু চিপ ফিল মনে হচ্ছে, মানে মানে কি বলে পানি কালার ব্যাক কালার, যেটা আমার কাছে মোটেই ভালো লাগে না, কারণ এটা খুব তাড়াতাড়ি কি নোংরা বা ময়লা হয়ে যায় এই আর কি। এখানে যদি একটা ব্ল্যাক কালারে দিত সিলিকন কার্বন, তাহলে আসলে ভালো হতো। তো যেটা দিয়েছে তাহলে খারাপ না। চলো বিউটি প্লে করি। ফোনটা হোয়াইট কালার দেখতে সুন্দর লাগছে, খুবই ভালো, খারাপ না। ভাইয়া, এই হচ্ছে আইকিউ Z11 টার্বো। ফার্স্ট অফ অল, ফোনটা আপনি হাতে নিয়েই বুঝতে পারবেন আগের থেকে ফোনের সাইজ ছোট করা হচ্ছে। সেটাই তো। রিসেন্টলি খেয়াল করছেন হয়তো, অনেক ব্র্যান্ডের বেশ কিছু মোবাইল ফোন দেখলাম, সবগুলোর সাইজ মোটামুটি বেশ কিছুটা কমানো হয়েছে। অনেক বড় বাল্কি টাইপের ওরকম বানানো হচ্ছে না। সো এই ফিলটা হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে। এই ফিল্ডটা ভালো লাগবে, বাট আমার কাছে সত্যি কথা বলতে ভালো লাগবে না, কারণ আমার বড় হাত, ফোনটা আমাকে বড় হলে বেশি ভালো লাগে। বিশেষ করে এই বড় ফোন হলে না একটা মানে কি মানে নিজের কাছে একটা মানে একটা আলাদা কি একটা প্রায়োরিটি ফিল মনে হয়, ঠিক আছে, মানে একটা ভালো লাগে বেশি। বাট ছোট ফোনগুলো না আমার কাছে বেশি একটা ভালো লাগে না। বাট হঠাৎ করে কেন যে কি করছে সেটা জানি না। তো চলো বিউটি প্লে করি। তাছাড়া চিরচেনা সেই ক্যামেরা মডিউলেও কিছুটা পরিবর্তন আসছে। হ্যাঁ, প্রিভিয়াস অবশ্যই। জেনারেশনের ফোনটাতে আমরা দেখছিলাম রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক, বডি ফ্রেমে প্লাস্টিক, বাট এবারের বডি ফ্রেমটা কিন্তু অ্যালয় দিয়ে তৈরি এবং রিয়ার ঠিক আছে। প্যানেলে গ্লাস রয়েছে। তবে এটার বোধহয় ইকুলেদার নাকি রেইনফোর্সড গ্লাস টাইপের ওরকম প্লাস্টিক ওরকম ব্যাগ হয়ে থাকে আর কি। আর Okay. ওজনের দিক থেকেও কিছুটা কমেছে, 202 গ্রামের মতো ওজন রয়েছে এবারের আচ্ছা। 11 টার্বোতে, বা 10 টার্বোর ক্ষেত্রে কিন্তু 212 গ্রামের মতো ছিল। মানে 10 গ্রামের মতো এখানে ওজন কমেছে, যেটা আসলে গুডসেন, খারাপ না। আর ক্যামেরা শেপটা দেখলাম ডিজাইনটা আসলে চেঞ্জ করেছে। হ্যাঁ, বক্স শেপে দিয়েছে ঠিক আছে, বাট ক্যামেরাটা মনে হচ্ছে দুইটা দিয়েছে। হ্যাঁ, মানে এইভাবে হরাইজন্টালি দিয়েছে এরকম মনে হচ্ছে। তো দেখা যাক আসলে দুইটা ক্যামেরা সেটাই দেখবো। তো চলো বিউটি প্লে করি। 10 প্রোতে আমরা IP65 এর রেটিং পেলেও এবারে কিন্তু IP68 এন্ড 69 এর রেটিং পেয়ে যাচ্ছেন। Okay, সুতরাং যেটা এখন আসলে পর্যন্ত যে good sign। বিষয়গুলো নিয়ে বললাম প্রত্যেকটাতেই কিন্তু আপগ্রেড এসছে আগের তুলনায়। হ্যাঁ অবশ্যই, মানে IP65 থেকে অবশ্যই 60 আর 69 দুইটাই ভালো। মানে তোমার পানিতে ডুবিয়ে চুবিয়ে ভিডিও শুট করতে পারবে, কোনো সমস্যা নেই, এটা তোমরা ভালো করে জানো। তো যেটা আসলে একটা গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। ডিজাইনের ব্যাপারটা হয়তো এক একজনের কাছে এক এক রকম লাগতেই পারে। পার্সোনালি আমার কাছে এর ক্যামেরা মডিউলটা যে খুব একটা ভালো লাগছে এমন না, বাট হ্যাঁ আগের চাইতে ডিফারেন্ট এটুকু শিওর। আর একটা বিষয়, ফোনটা হাতে ধরে আগের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম ফিল দিচ্ছে। অলরাইট, Okay. এবারে ডিসপ্লেতে আসা উচিত। বাই দ্য ওয়ে, এই ফোনটা কোথায় পাবেন আপনারা? এই ফোন বাংলাদেশে জাস্ট ল্যান্ড করার সাথে সাথে আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছিল কিন্তু SMS গ্যাজেট। Okay. বুঝতেই পারছেন এটা আজকের trust ভিডিওটা অবশ্যই, একটা তোমরা ফার্স্ট যোগাযোগ করতে ইমপ্রেশনের পারো। ভিডিও। আপনারা এটার ইন ডেপথ রিভিউ কিছুদিন পরে অবশ্যই পাবেন। তবে বর্তমান Okay. সময়ে যদি কেউ নিতে চান অবশ্যই SMS গ্যাজেটে যোগাযোগ রাখতে পারেন, এবং তাদের শপের অ্যাড্রেস প্লাস হচ্ছে তাদের ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর খুব শীঘ্রই চট্টগ্রাম এবং কুষ্টিয়াতে তাদের শপ ওপেন হতে চলছে, সে তাই? ব্যাপারেও নিশ্চয়ই কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। Okay, তবে okay. ভাই লোক, এই মুহূর্তে মোবাইল মার্কেটের অবস্থা সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন। সমস্ত ডিভাইসের দাম একে তো বেড়ে যাচ্ছে, দ্বিতীয়ত NEI এর সিস্টেম নিয়েও বাংলাদেশে একটা ঝামেলা চলছে, এবং যারা গ্রে মার্কেটের ফোন সেলার ছিলেন তাদেরও আন্দোলন চলছে। সবকিছুই এখনো কন্টিনিউ রয়েছে। আশা করছি খুব শীঘ্রই স্টেবল হবে, এবং স্টেবল হওয়া উচিত সবার দিক বিবেচনা করেই। এনিওয়ে, অবশ্যই। আমরা ডিসপ্লের কথা বলছিলাম। ডিসপ্লেটা 6.59 ইঞ্চের। 10 টার্বোর ডিসপ্লে সাইজ ছিল 6.78 ইঞ্চ। আমি বলছিলাম বেশ কিছুটা বড় ছিল, তো আগের তুলনায় বেশ কিছুটা ছোট করা হয়েছে।
যেটা আমার কাছে একটু মানে আমার কাছে একটু খারাপ লাগছে অবশ্যই। মানে যদি ডিসপ্লেটা বড় হতো না, তাই কনটেন্ট ওয়াচিং করে যারা গেমার আছো তাদের জন্য তো ফোনটা ঠিকঠাক হবে। বিশেষ করে যারা বড় ডিসপ্লে গেমিং করো। বাট ছোট ডিসপ্লে গেমিং করে না আসলে মজা নেই, যেটা একটা আসলে সমস্যা। হ্যাঁ, ডিসপ্লেটা আগের তুলনায় একটু সুন্দর হচ্ছে। রাউন্ড শেপ ডিসপ্লে, ন্যানো চিন বেজেল, সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে, যেটা আসলে গুড সাইন। বাট ডিসপ্লেটা যদি ওই যে আগের মতন 6.78 ইঞ্চির একটা দিত তাহলে আসলেই ভালো হতো। বাট যারা গেমার আছো না তাদেরকে একটু হতাশ করবে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। কিন্তু ডিসপ্লের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, হ্যাঁ, বরং অবশ্যই। ডিসপ্লেটা এখন আরো বেশি দেখতে ভালো লাগছে। আপনার কাছে একটু প্রিমিয়াম সিরিজের ফোনগুলোর মতো মনে হবে, কর্নার এরিয়াগুলো একটু বড় জায়গা মিলে মানে একটু বেশি রাউন্ডেড, যে কারণে ওইরকম প্রিমিয়াম সেগমেন্টের ফোনের মতো লাগছে। অবশ্যই, চিন অবশ্যই। বেজেল ন্যারো, অনেক বেশি মোটা না। ভাই ডিসপ্লেটা ভাই যদি বলি তো ডিসপ্লে ছোট ঠিক আছে, এটা একটা ব্যাকডেটেড লাগছে অবশ্যই। যারা বিশেষ করে গেমার আছে তাদের জন্য একটু মানে খারাপ লাগবে। বাট ডিসপ্লে কালার কোয়ালিটি ভাই এক কথা ভাই ইমপ্রেসিভ। কালার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ভাই। এখানে কালার কোয়ালিটি নিয়ে তারা কি কোনো কম্প্রোমাইজ করেনি, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। আর হ্যাঁ, মানে ভিডিও ওয়াচিং করে খুবই মজা পাবে, ঠিক আছে? কনটেন্ট ওয়াচিং, ভিডিও ওয়াচিং যেটাই করো, যেটাই বলো সবকিছু কি মজা পাবে একটা। তো যেটা আসলে একটা গুড সাইন। তো চলো ভিডিওটি প্লে করি। সিমেট্রিক্যাল এবং টপ সেন্টারে থাকা পাঁচল কাটাউটও বিশাল বড় নয়। এই ডিসপ্লেটা 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দিতে পারে সর্বোচ্চ আর কি। মোস্টলি আপনি 120 হার্টজ পর্যন্ত পাবেন। ফোন হ্যাঁ, আছে অবশ্যই। জাস্ট কয়েক ঘন্টার মতো, মানে একদিন আগে এসছে আমাদের হাতে। সো আমরা আসলে ওইভাবে একদম ইনডেপথে গিয়ে তো টেস্ট করতে পারিনি এখনো। আরো বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন টেস্ট করে আমরা অবশ্যই জানাবো। তবে এটাতে হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং পেয়ে যাচ্ছেন 4320 হার্টজ, যেটা যেটা আসলে ডেফিনেটলি ভালো। অনেক। এবং এবারে এসে পিক ব্রাইটনেসও কিছুটা বাড়িয়েছে 5500 নিটস, Wow। যেখানে প্রিভিয়াস জেনে ছিল 4400 নিটস। ৫,৫০০ যদিও এটার অবশ্যই এটা নাম্বার গেমিং এর মতো। বাট যেটা দিয়ে সেটা আসলে আশা করি আই থিংক কোনো সমস্যা হবে না। কারণ আগে জেড10 টার্বো তো কি রোদ দুপুরে কি মানে খুব অনায়াসেই মানে আরামে কি ইউজ করা যেত, কোনো সমস্যা হতো না। আর এখন তো আমরা ৫,৫০০ পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো আই থিংক কোনো সমস্যা হবে না। ভর দুপুরে কোনো স্ট্রাগল হবে না। তো আরামসে কি ইউজ করতে পারবো, যেটা আসলে একটা গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। টু বি ভেরি অনেস্ট, এই ডিসপ্লেটা দেখে আপনার কাছে মানে 40,000 টাকার আশেপাশের ফোনের মতো লাগবে না, বরং তার চাই তার একটু বেটার ফিল দেবে। বাই দ্য ওয়ে, হ্যাঁ। এটার দাম কত রয়েছে সেটাই তো বলা হলো না। এই মুহূর্তে একদম কারেন্টলি প্রাইস রয়েছে 1256 GB ভ্যারিয়েন্টের বাংলাদেশে ৪৬,০০০ টাকা। 46,000 টাকা। যদি Okay। 46,000 টাকায় আমরা ধরি, সেই জায়গা থেকে এই ডিসপ্লেটা খুব সুন্দরভাবে স্ট্যান্ড আউট করতে হ্যাঁ, পারে এখন অবশ্যই, পর্যন্ত যা অবশ্যই। মনে হচ্ছে। না বাজেটটা যখন ৪৬,০০০ টাকা দেখে মনে হচ্ছে না আসলে যে এটা একটা ৪০,০০০ টাকার ফোন দেখে মনে হচ্ছে না ভাই। ডিসপ্লেটা যে কালার কোয়ালিটি এখানে প্রোভাইড করছে, যেটা আসলে কিন্তু একটা এক কথায় অসাধারণ ভাই। মানে এরকম ডিসপ্লে এই বাজেটের মধ্যে এটা আসলে কি একটা মানে অকল্পনীয় ব্যাপারই আরকি। তো চলো বিউটি প্লে করি। তারপরেও কোনো ধরনের ইস্যু আমরা ফেস করি কিনা আমরা নিশ্চয়ই আমাদের ফুল রিভিউতে সেই বিষয়গুলো টেস্ট করে জানাতে পারবো। এবারে যদি আমরা Okay। একটু রিয়ারে যাই, ক্যামেরা, যেখানে আমরা 200 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম দেখছি। আচ্ছা। 200 মেগাপিক্সেলের যে মেইন শুটারটি রয়েছে এখানে ওআইএস পেয়ে যাবেন, এবং আইকিউ ক্লেম করছে এইটার থেকে আপনারা 4x পর্যন্ত লসলেস জুমেই ছবি তুলতে পারবেন। মানে আপনি Wow। চাইলে 200 মেগাপিক্সেলতে তোলা ছবিগুলোকে আইদার জুম করতে পারবেন অথবা জুম করে ছবি তুলতে পারবেন, সেক্ষেত্রে তেমন একটা ডিটেল লস করবে না। Okay। এটা বোঝানোর কাজ বোঝানো যেতে পারে। হ্যাঁ, মেগাপিক্সেল বেশি আছে, কিছুটা জুম করা যাবে, এটা আমিও মানছি। তবে অবশ্যই টেলিফটোর কাজ তো আর সে করতে পারবে না, যেটা অপটিক্যালি জুম করে, সেটার সাথে কম্পেয়ার করা যায়ও না। তবে বেশ কয়েকটা ফোকাল লেন্থে আপনারা পোর্ট্রেট মোডে ছবি নিতে পারবেন, যেমন 23, 35, 50, 85 অ্যান্ড 100 mm। আচ্ছা, ছবি অনেকগুলো আমরা ফোকাল লেন্থ থেকে নিতে পারবো, যেটা ঠিক আছে। বাট 100 mm এর ছবিগুলো হ্যাঁ, ডিটেইলসে এখানে শার্পনেসে গাতে হচ্ছে অবশ্যই। তারপর 85 মানে এখানে যত ফোকাল লেন্থ যত বাড়বে তত কি ছবির কোয়ালিটি একটু কি লস হবে বা ডিটেইলস লস হবে সেটাই। বাট ছবি কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না, বেশ কালারফুলি মনে হচ্ছে। তো যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। আপনারা পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন। এগুলো যদিও বা ডিজিটাল জুম করে ছবি দেয়, তবে ডিটেল খুব একটা লস করে না। হ্যাঁ, চাইনিজ ফোন যেহেতু স্কিন টোন কিছুটা গ্লো করতে দেখা যায়, একটু সফট করে প্রেজেন্ট করে, একটু ব্রাইট করে প্রেজেন্ট করে, যেটা সেলফি লাভার বলে, যেটা পোর্ট্রেট লাভারদের অনেকের ক্ষেত্রেই ভালো লাগে। বাট আমার হ্যাঁ, কাছে মনে হয় অবশ্যই। আর একটু ন্যাচারাল থাকলে অবশ্যই ভালো হতো। ব্যাকগ্রাউন্ড ব্লারনেস অবশ্য ভালো আছে। আর শেষে আমরা যদি মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলছিলাম, ইনিশিয়ালি ছবির কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালোই লাগছে, কালার টোনটা একটু শিফট করছে, তবে ডিটেল শার্পনেস ভালো আছে। ডে লাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে আমরা ক্রিটিক্যাল লাইটিং সিনারিওতে ছবি তুলে দেখবো কোনো ধরনের ইস্যু টিস্যু সে ক্রিয়েট করে কিনা। আর আলট্রা ওয়াইডটা এটা একটু বেসিক টাইপের ছবি দিচ্ছে, এটার সাথে আচ্ছা, আচ্ছা, কালারের আচ্ছা। কনসিস্টেন্সির কিছুটা আপনি তফাৎ লক্ষ্য করবেন। তবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার বেটার রেজাল্টই দেয়, যেখানেও আমরা প্রিভিয়াস জেন থেকে ইমপ্রুভমেন্ট দেখি। যেমন আগেরটাতে মনে হয় 16 মেগাপিক্সেল ছিল, রিয়ারের মেইন ক্যামেরাটা মনে হয় 50 ছিল, এছাড়া মনে হয় একটা অক্সিলারি সেন্সর ছিল জাস্ট, যতটুকু মনে পড়ে। তো সেই জায়গায় আমরা দেখছি হ্যাঁ, প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে ওরা কিছুটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, দামও তো Okay। কিছুটা বাড়াইছে ভাই। সেটাই ভিডিও তো। করতে পারবেন 4K তে। ক্যামেরায় কোন 60 ধরনের কি FPS, টেস্ট চান আচ্ছা, কমেন্ট আচ্ছা। করে কিন্তু জানাতে পারেন, সেক্ষেত্রে আমরা ফুল রিভিউতে সেই বিষয়গুলো ট্রাই করব। কারণ রেগুলার তো আমরা আমাদের মতো করে ছবি দেই, বাট আপনাদের রিকোয়েস্ট থাকলে সেভাবে করা যেতেই পারে। অলরাইট,
এসওসি স্মার্টফোনটার এসওসি হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 জেন 5 যা মূলত 3nm এর একটি এসওসি। এখন 8 জেন 5 শুনে অনেকের কাছে মনে হতে পারে 8 এর জেন 5 এর মতো নাকি এরকম কিছু না, ওইটার থেকে কিন্তু এটা ছোট ভাই, অবশ্যই এটা মাথায় রাখতে পারেন। এখানে দুইটা কোর রয়েছে যা 3.8 GHz এর Orion V3 Phoenix L এবং পরবর্তীতে যে 6টি কোর রয়েছে তা 3.32 GHz Orion V3 Phoenix M। এখন এই প্রসেসরটার সাথে যদি কিনা ওই যে আবার 8 Elite Zen 5 এর সাথে কম্পেয়ার করে বলি, ওইটা হচ্ছে কি একদম পিক পারফরমেন্স বা র পারফরমেন্স যেটাকে বলে ওইটা ডেলিভার, বা র পাওয়ার যেটাকে বলে ওইটা ডেলিভার করার জন্য পারফেক্ট। এইটা হচ্ছে একটা ব্যালেন্স টাইপের এসওসি যা আপনাকে রেগুলার টাস্কগুলো সুন্দর মতো অতিরিক্ত গরম না হয়ে আরো বেশি পাওয়ার এফিশিয়েন্ট হয়ে আপনাকে সেই কাজগুলো করে দিতে পারবে। মানে আমরা এখন যা পাচ্ছি চিপসেটটা আসলে ভালো। হ্যাঁ, যদি 8 Elite Gen 5 দিলে আসলে ভালো হতো, বাট ওটা তো দেয় না। যেটা দিয়েছে এটা ওটা ছোট ভাই, বাট এটা কিন্তু খারাপ না। হ্যাঁ, চিপসেটটা বেশ ভালো। অন্তত দেখলাম 30 লাখের উপরে, যেটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। আর এই চিপসেট দিয়ে তুমি রেগুলার কাজ বা সবই করতে পারবে, প্লাস গেমিংও করতে পারবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো অবশ্যই এটা থেকে একটা ভালো পারফরমেন্স পাবে, মানে আশা রাখাই যায়। তো চলো বিউটি প্লে করি। এটা হচ্ছে সেরকম একটা এসওসি যা বলতে পারেন হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে বেশ ভালো রকমেরই চলবে এবছর, সেটাই ফর শিওর। গত বছরে এপ্রিলের 28 তারিখে ওরা লঞ্চ করছিল কিন্তু 10 টার্বো। সো ওইটাতেই আমরা ডাইমেনসিটি 8400 বোধহয় পেয়েছিলাম। সেখান থেকে এটা অবশ্যই একটা ভালো রকমের আপগ্রেডেশন বলা যেতে পারে। আচ্ছা, ফোনটা এমনিতে পাওয়া যাবে, আপনারা 12 এবং 16 জিবি র্যাম ভ্যারিয়েন্টে পাবেন, সেই সাথে 256, 512 and 1 TB পর্যন্ত সর্বোচ্চ পাওয়া যাবে। UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ অবশ্যই একদম ফ্ল্যাগশিপ লেভেলই আছে। হ্যাঁ, সেটাই, মানে স্টোরেজ টাইপ আসলে ফ্ল্যাগশিপ লেভেল প্লাস 4.1, যেটা একটা এক কথা ইমপ্রেসিভ ব্যাপার। তো এখানে কোনো সমস্যা হবে না। আর চিপসেটটাও বেশ ভালো, খারাপ না। এটা যে হ্যাঁ, স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 দিলে আসলে ভালো হতো, বাট এটা ছোট ভাই দিয়েছে, বাট ওটা কিন্তু খারাপ না, খুবই পাওয়ারফুল একটা চিপসেট। তো এটা বাবার উপর নেই যে তুমি গেমিং করতে পারবে না, ঠিক আছে? তুমি গেমিং থেকে শুরু করে সব কাজ, ভিডিও এডিটিং সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। তো পারফরমেন্স ওয়াইজ ওই জায়গাটাও ভালো করবে, এটুকু আশা করাই যেতে পারে। ইনিশিয়ালি আমরা এই স্মার্টফোনটা থেকে খুবই ভালো পারফরমেন্স দেখছি, এমনকি একটা ফ্ল্যাগশিপ ফোন মাত্র বক্স থেকে বের করে ওপেন করে চালাতে গেলে যে ফিলটা দেয়, এক্স্যাক্টলি সেই ফিলটাই দিচ্ছেন উনি। সেই জায়গায় মোটেও কমতি মনে হয়নি, খুবই ফাস্টার, অ্যাপ ওপেন ক্লোজ টাইম বলেন, যে কোনো কিছুই। কিন্তু ভাইয়া অরিজিনাল ওয়েসের মাঝে প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার রয়েছে, যেগুলো চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে আমরা অহরহ দেখি, এবং এগুলোর মোস্টলি আপনার প্রয়োজন হবে না, আপনি জাস্ট এগুলোকে ধাপা ধাপা আনইনস্টল করে ফেলুন, সেটা বরং অনেক বেশি কাজের হবে। আমার কাছে মনে হচ্ছে যেহেতু নতুন এসওসি একেবারে জাস্ট আসছে, গরম গরম ওরাও ফোন লঞ্চ করে পাঠিয়ে দিছে, এখন পর্যন্ত ম্যাক্সিমাম গেমই অপটিমাইজড না। পাবজির ক্ষেত্রে আমরা আরও বেটার সেটিংস আশা করছিলাম, হাই এপিএস, বাট আমার মনে হচ্ছে যে এটা নেক্সট দু একটা আপডেট পরে এগুলো সব ফিক্স হয়ে যাবে, বা হয়তো আরও হাই এপিএসে গেম প্লে করা যাবে। তবে গেমিং রেজাল্ট নট ব্যাড, কিছুটা মাইক্রোস্ট্যাটার আমরা লক্ষ্য করেছি, কিন্তু আহামরি লেভেলের হিট জেনারেট করতে দেখিনি। এর বাইরেও আর কয়েকটা গেম প্লে আমরা করে দেখছি, বাট আমার কাছে মনে হচ্ছে এই ডিভাইসটা আরও বেটার এক্সপিরিয়েন্স দেবে সময়ের সাথে, যেহেতু এখানে একটা ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের একটা এসওসি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা এখানে সিওডি মোবাইল রান করে দেখছিলাম, যে গেমটা আবার স্মার্টফোনে কিন্তু বেশ ভালো রেজাল্টই দিচ্ছে। ওভারঅল সবকিছু মিলে আমার যা মনে হয় এটার যে এসওসিটা রয়েছে এটার সাথে মানে সিঙ্ক করতে আরেকটু সময় লাগবে, বাট ভালো রেজাল্ট দিবে এটুকু আশা করা যেতেই পারে। আছে স্টেরিও স্পিকার, ভলিউম এটাতে একটু বেশি পাবেন, কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো, সাউন্ডের ক্লারিটি অ্যান্ড ডেপথ মোটামুটি ভালো আছে। ব্যাটারি আছে 7600 mAh, আগে আর একটু বেশি ছিল, এইখানে একটু কমাই ফেলছে, আগেরটাই ছিল 7620 mAh, কিন্তু চার্জারটা বোধহয় 80 ওয়াট ছিল, এখন আপনি 100 ওয়াটের চার্জার পাবেন না, সরি আগেরটা 90 ওয়াট ছিল, এখন আপনি 100 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন এর বক্সে। এখন এই প্যাকেজটা 46,000 টাকায় অনেক কিছু অফার করে ফেলতেছে। জাস্ট একটা টেলিফটো জুম লেন্স পেয়ে গেলে জিনিসটা খুবই দারুণ হতে পারতো। আমরা যদি প্রিভিয়াস জেনের সাথে কম্পেয়ার করে বলি, ডেফিনেটলি একটা বিগ জাম্প দিচ্ছে। তবে দাম যদি কিছুটা কমে একদম 40,000-এর আশেপাশে চলে আসে, দুর্দান্ত একটা খেলোয়াড় হতে যাচ্ছে, এটা শিওর করে বলা যেতে পারে। এই ফোন নিয়ে আপনারা কোন বিষয়গুলোতে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা খুব শীঘ্রই আশা করছি এটার একটা ফুল রিভিউ দিব। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটির শেষে গেলে আমরা দেখে নিলাম IQ Z11 টার্বো কি, মানে এটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। তো মোবাইলটা হ্যাঁ যা প্রোডাক্ট হচ্ছে এটা আসলে ভালো। দাম হিসেবে বলতে পারি যে হ্যাঁ ভ্যালু ফর মানি বলা যেতেই পারে, কারণ ঠিক আছে, বাট আরেকটু যদি দামটা কোনো আরেকটু ভালো হতো এই আর কি। বাট মোবাইলটা আসলে খুবই প্রিমিয়াম এবং খুবই ফ্ল্যাগশিপ ডিভাইস, এটা দেখেই মনে হচ্ছে যেটা আসলে একটা ঘুরছেন। হ্যাঁ, তো ডিসপ্লেটা রাউন্ড শেপ ডিসপ্লে, যেটা দেখতে খুবই প্রিমিয়াম। আর যেহেতু চিন বেজেল, যেটা এটা একদম সিমেট্রিক্যাল রাখার চেষ্টা, ন্যানো চিন বেজেল সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করতে, দেখে কথা ইমপ্রেসিভ লাগছে, যেটা দেখে মনে হবে যে এটা কি মানে মানে তোমার একটা প্রিমিয়াম ভাইব দিবে। হ্যাঁ, ডিসপ্লেটা এতটাই মানে ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, তো আর এমন ডিসপ্লে আর 144,000 রিফ্রেশের, তো যেটা তোমাকে 120 হার্জ পর্যন্ত সাপোর্ট দিবে এই আর কি, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর ভিডিও ওয়াচিং, কন্টেন্ট ওয়াচিং কোনো সমস্যা হবে না, কারণ এক কথায় মানে কালারফুল কি, তুমি কালারফুল ভিডিও দেখতে পারবে, কোনো সমস্যা হবে না, যেটা দেখতে খুবই ইমপ্রেসিভ। হ্যাঁ, আর ডিসপ্লেতে এখন আমরা কি মানে আইপি রেটিং পাচ্ছি তোমার কি IP 60 যেটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো
পানিতে অবশ্যই ডুবিয়ে চুবিয়ে ভিডিও শ্যুট করতে পারবো, কোনো সমস্যা হবে না। আর এরপর যদি আসি ব্যাটারি, তো ব্যাটারি আমার ৭৬০০ পাচ্ছি, যেটা আসলে একটা বড় ব্যাটারি, যদি আগের তুলনায় একটু কমেছে, বাট তারপর এটা কি একটা বড়সড় ব্যাটারি, যেটা আশা করি তোমার ব্যাকআপ ভালো দেবে। আর 100 ওয়াটের কি একটা চার্জার পাচ্ছ, যেটা কিন্তু একটা মানে কি আসলেই গুড ফ্যান। তো ব্যাটারি কম্বো ঠিকঠাক। প্লাস এরপর যদি ক্যামেরাতে আসি, ক্যামেরাতে তোমার সম্ভবত টেলিফোটো লেন্স, যেটা এটা সম্ভবত দেয় নাই হয়তো। দিয়েছে 200 মেগাপিক্সেল একটা মেইন ক্যামেরা আর 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। তো ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। একদম বেশ কালারফুলি মনে হচ্ছে, খারাপ না। আর হ্যাঁ, মানে মোটামুটি ভালো না বলতে কি, বেশ ভালোই, খারাপ না, ঠিক আছে? আর 32 মেগাপিক্সেল আমরা সেলফি ক্যামেরা, যেটা ছবি কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। তো আমার কাছে ছবি কোয়ালিটি বেশ ভালো লেগেছে, মানে ক্যামেরা সেটআপটা ঠিক আছে। যদি একটা টেলিফোটো লেন্স দিত তাহলে আসলেই ভালো হতো, বাট তারা সেটা দেয়নি। তো ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ভালো। আর ভিডিও কোয়ালিটি আমরা দেখলাম 4K 60 এফপিএস পর্যন্ত ভিডিও শুট করতে পারবো, যেটা কিন্তু মোটামুটি ভালো। যেহেতু ওআইএস আছে, তো ভিডিও বেশ স্টেবল। তো এখানে বেশি একটু কিছু দেখানো হয়নি, বাট ভিডিও যতটুকু দেখলাম ততটা ঠিকঠাক আছে, খারাপ না। আর এরপর যদি আসি তোমার এই স্পিকার আসি, তাহলে স্পিকার পাচ্ছি আমরা ডুয়েল স্টুডিও স্পিকার, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। হ্যাঁ, নিচের স্পিকার থেকে বেশি সাউন্ড মানে প্রোভাইড করে, বাট ওভারঅল সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। তো এই ছিল ফোনের একটা ফার্স্ট মানে ইমপ্রেশন ভিডিও, তো সেটা আমরা দেখলাম। আর ভালো কথা, চিপসেটটা যেটা, এটা আমরা পাচ্ছি স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন সম্ভবত 8 Gen 5, হ্যাঁ 8 Gen 5 এটাই পাচ্ছি, যেটা 8 Elite Gen 5 এর কি ছোটো ভাই বলা যায়। হ্যাঁ, ওটা দিলে আসলেই ভালো হতো, বাট এটা যেটা দিয়েছে এটা কিন্তু একটা পাওয়ারফুল এসওসি বা পাওয়ারফুল চিপসেট, যেটা আন্তর্জাতিক দেখলাম 30 লাখ প্লাস। তো মানে বেশ একটা পাওয়ারফুল চিপসেট দিয়েছে এখানে। আর এটা দিয়ে আমরা কি রেগুলার গেমিং থেকে শুরু করে হাইলি গেমিং সবই করতে পারবো, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ফোনটা যখন আপডেট হবে তখন আপডেটের সাথে কি গেমগুলো একটু বুস্ট পাবে বা একটু স্টেবল হবে, ঠিক আছে? যেহেতু এটা নতুন মাত্র চিপসেটটা এসেছে, ফোনটা দিয়ে এসেছে, তো একটু সময় লাগবে ইয়ে হইতে, মানে কানেকশন তো ঠিক মানে একটু মানে কি বলে, আপডেটের সাথে সাথে কি ফোনগুলো কি আরো বেশি মানে স্টেবল গেমিং করতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট ওভারঅল ভালোই, খারাপ না। আর তো ফোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, যদিও একটু ফোনটা ডিসপ্লেটা ছোট করে বলতে 6.59 ইঞ্চি এটা মানে ডিসপ্লে দিয়েছে, এই আর কি। যারা গেমার আছে তাদের জন্য হয়তো একটু সমস্যা হতে পারে, বাট ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। তো এই ছিল মানে ফার্স্ট ইমপ্রেশন আমার কি মানে রিঅ্যাকশন ভিডিও। তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।